রাজু কথা বল না, কথা বল, কথা বল। রাজু জয় গুরু। কি হয়েছিল? না রে রাজু, তোর কিচ্ছু হয়নি। দেখলে তো পবনদা, পরম পিতার অশেষ দয়ায় রাজুবাবু কেমন সুস্থ হয়ে উঠলো। হ্যাঁ সত্যি তাই। বাবা সত্যি করে বলো তো, আমার কি হয়েছিল? তোমরা এরকম কথা বলছো কেন? না রে রাজু, তোর কিচ্ছু হয়নি। তোর কি কিছুই হতে পারে? যার মাথার উপর পরম দয়ালের আশীর্বাদ থাকে তার কি কিছু হতে পারে? রাজু ঠাকুর ঠাকুর প্রণাম করে গুরুজনদের প্রণাম করো, তারপর সৎসঙ্গের প্রসাদ বিতরণের ব্যবস্থা করো। যাও তোমরা যাও। ঠিক আছে বাবা, চলো দেবুদা। হ্যাঁ তাই যাও। কিন্তু তখন এইভাবে আর কতদিন চলবে? রাজু তো সত্যিটা একদিন জানতে পারবে, তখন তুমি এত ভাবছো কেন পবনদা? ঠাকুরকে বিশ্বাস করো, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তার দয়া ছাড়া, তার কৃপা ছাড়া এই পৃথিবীর সব কিছু যেন অন্ধকার। ঠিকই বলেছ, কিন্তু রাজু কি কোনোদিন আর সুস্থ হবে না? তো কেন হবে না? দেখবে পরশমণির পরশে সব যেন কেমন উলট পালট হয়ে গেছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারি। ওই ঠাকুরের দোহাই দিয়ে আর কতদিন পবন? শাক দিয়ে তো আর জ্যান্ত মাছে লুকোনো যায় না। রাজুর অসুখের কথা ও তো জানবে, তবে তা লুকিয়ে রাখবে। হয় নাই বাবু, আপনি চুপ করুন, আপনার পায়ে পড়ছি। কেন? তোমাদের ভয়ে আমি চুপ করবো, নাকি তোমাদের ওই ভণ্ড গুরুদেবের ভয়ে আমি চুপ করবো? রায় বাবু দোহাই আপনার চুপ করুন, ঠাকুর আপনার মঙ্গল করবে। কি? কে আমার মঙ্গল করবে? তোমাদের ওই গুরুদেব? একটা ভণ্ড সন্ন্যাসী, সে করবে আমার মঙ্গল? ওর দাদু, উনি হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে এবার বলতে নেই, তিনি কষ্ট পাবে। তুই চুপ করতো, নিজে তো দিন নেই রাত নেই, যখন তখন অজ্ঞান হয়ে পড়ে থাকিস। তুই আবার এসছিস আমাকে জ্ঞান দিতে? তুই কি জানিস তুই আর বেশি দিন? রায় বাবু আপনি সসম্মানে যেমন এই বাড়িতে এসেছেন, সসম্মানে এই বাড়ি থেকে চলে যান, তা নাহলে আমি ভুলে যাব আপনি জমিদার রায় বাহাদুর। এই, এত বড় কথা? ঠিক আছে, তুমিও মনে রেখো, আমি দেখবো কতদিন তোমার ঠাকুর তোমার ছেলেকে বুকে আগলে রাখে। তবে হ্যাঁ, কোনো বিপদের দিনে আমাকে আর পাবে না। রায় বাবু কথাটা মনে রেখো। বাবা, বড় দাদু ওসব কি বলে গেলেন? কিসের বিপদ বাবা? কোনো বিপদ নয় বাবা, তুমি ইষ্টভীতি করো, পরম দয়ালের নাম জপ করো, তোমার আবার বিপদ কিসে? তাছাড়া ঠাকুর বলেছেন যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তুই এত ভাবছিস কেন রে? পরম পিতার সেই অশেষ বাণী তো রয়েছে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠিক বলেছো কাকু। এসো আমরা এখন ওইসব কথা বাদ দিয়ে সৎসঙ্গে প্রসাদ বিতরণ করি। হ্যাঁ, তাই চলো, তাই চলো। বাঁচাও! বাবা কালী, আমাকে বাঁচাও! পেটের দুটো ছাড় আমাকে এমন ভাবে তাড়া করেছে, যদি একেবারে দেখতে পাই, একেবারে এ কেষ্টা, এত হাবাচ্ছিস কেন? একেবারে লাল, একেবারে লাল। কি রে কেষ্টা, শুনতে পাচ্ছিস না? আরে সুন্দর বাবু, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। সাহারা, আমি মরছি আমার
তা মালা কার গলায় দেবেন জমিদার বাবু? আরে মালা নয়, মালা নয়, জ্বালা জ্বালা। সবাই কালাকে নিয়ে আমার হয়েছে আরেক জ্বালা। বাবু তা কটা তালা আনবো বললেন? ও এদিকে আয়, এদিকে আয়। শোন, তুই এখন এখান থেকে যাবি। ছাড়ুন ছাড়ুন বলছি, আমার লাগে না বুঝি? আপনি ভুল করবেন আর আমার কান ধরে টানাটানি করবেন। আচ্ছা আপনারাই বলুন তো, তালা না কিনে আনলে আমি চাবি কোথায় পাবো? আমি কিন্তু কানে না শুনলেও আমার বুদ্ধি কিন্তু ঠিক আছে। কি ঠিক বলেনি? হ্যাঁ আয় ভগবান। বড় বাবু, এই খোলাপাড়া সুখের আর আব্বাসকে মদ খাইয়ে তোর করে হাতে কিছু টাকা গুঁজে দিয়ে এসেছি। বলিস কি রে? হ্যাঁ বড় বাবু, আজই মাঝরাতে ওই পবনের ঘরে আগুন দিয়ে সকলকে জ্যান্ত পুড়িয়ে মারবে। কি বলছিস রে বাবন? হ্যাঁ বড় বাবু। বাবন দে, এবার দেখবো তোমায় কোন ঠাকুর বাঁচায়। বড় বাবু ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন বড় বাবু। বড় বাবু বলো। বকশিসটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এই না, এই না, এসো না। দেয়ালেরও কান আছে, কি গো আবার শুনে ফেললে? চল চল, আমরা দূরে ওই ঝোপের আড়াল থেকে বসে দেখব ওই পবনকে কে বাঁচায়। কিরে সুখে, আমরা কি ভুল করে অন্য ঘরে ঢুকে পড়লাম নাকি? সব পবন দেবের বাড়িতে হজরতের ফটো। তোমার নেশা হয়ে গেছে বস। তুই ঠিক বলছিস তো? আমি কি তোকে ভুল লাগলাম নাকি রে? চল চল, ওরা ভিতরে ঘরে ঘুমাচ্ছে, আমরা এ ভাগে আগুনটা লাগিয়ে দিই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এমনিতে মরির নেশা, আমাদের অনেক দেরি হয়ে যাবে। বল বল, তিনটে বাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল চল আগুনটা লাগিয়ে দিই। চলে গেল, আমার বুকের ভেতরটা চলে গেল। আমি আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার পায়ে সব শক্তি হারিয়ে যাচ্ছে। আমাকে বাঁচা সুখেন, সুখেন আমাকে বাঁচা। ওরে বাবা, এই লোকে দেখলে তো আমাদের মেরেই ফেলবে। আমি আমি পাই বাবা, আমি পাই। এই লোকে বলে নিজে বাঁচলে পাপের নাম। বাঁচা সুখেন, বাবা বাবা, বারান্দায় কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। চলো গিয়ে দেখি। চল 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 দেখি। দেখি কে আপনি? আমি আমি তুমি এখানে কি করে এলে? আমি আমার বুকের ভেতর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি তুমি কোনো চিন্তা করো না। এখানে বসো, দেখো দেখো, তুমি আমার পরম দয়া আর তোমার আল্লাহর চরণ তলে পড়ে আছো। তোমার কোনো ভয় নেই। হ্যাঁ রাজু বাবা, যা তো একটু জল নিয়ে আয়, একটু আনছি জল নিয়ে বাবা। আয়। বসো এখানে বসো। আব্বাস ভাই, আমি তোমার জন্য পরম পিতার কাছে প্রার্থনা করি, দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি।
আর তাছাড়া আমার বিশ্বাস তুমিও তোমার আল্লাহকে মন প্রাণ দিয়ে ডাকো, দেখবে তার অসাধ্য কিছুই নয়। কিন্তু ভাই আমি যে বেঈমান, আমি যে কাপুরুষ, তোমার ভগবান আর আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? কেন করবেন না? তুমি এখানে বসো, পরম পিতার দিকে নজর করো আর আবেগ ভরে বলো, ওগো ওগো ঠাকুর, আমি তোমার সন্তান, আমার মধ্যে কোনো জড়তা নেই, কোনো দুর্বলতা নেই, আর আমি কাপুরুষ নয়, আর আমি তোমাকে ভুলে ওই নরকের দিকে ছুটে যাব না। তোমার উজ্জ্বল জ্যোতিকে পিছনে ফিরে অন্ধকার অন্ধকার বলে আর চিৎকার করবো না। বলো বলো আব্বাস ভাই, বলো আব্বাস ভাই। বাবা বাবা এনো জল। দে বাবা দে। বাবা বাবা নামের সময় হয়ে গেছে, আমি ঘরে গিয়ে নামে বসি, তুমি এসো। তুমি যাও। বাবুল ভাই, আমি আমি সব দেখতে পাচ্ছি, আমার পায়ে সব শক্তি ফিরে এসেছে। তবে কি আমি আর কোনো চিন্তা নাই, তুমি পরম দয়ালের কৃপায় সুস্থ হয়ে গেছো আব্বাস ভাই। এসো এসো, আমরা দুজনে মিলে সেই নামময় প্রেমময় নামীকে, জগৎ স্বামীকে প্রণাম করি আর একসঙ্গে গেয়ে উঠি মিলনের জয়গান। বলো হিন্দু, বলো ইসলাম, বলো বৌদ্ধ, বলো খ্রিস্টান, বলো হিন্দু, বলো ইসলাম, বলো বৌদ্ধ, বলো খ্রিস্টান, সম্প্রদায়টা ভাই একাধিক হয় হোক, ধর্মটা এক বলো মোরা এক প্রাণ। বলো হিন্দু, বলো ইসলাম, বলো বৌদ্ধ, বলো খ্রিস্টান, বলো হিন্দু, বলো ইসলাম, বলো বৌদ্ধ, বলো খ্রিস্টান। হে ঠাকুর, আর পারছি না। সারা বছর আকাশে বৃষ্টি নেই, নদী পুকুর দিঘি কোথাও একটু জল নেই। এইভাবে কি চাষ করা যায়? আর চাষ না করলে সবাইকে নিয়ে সুখী মরতে হবে। স্যার, তা তুমি শুকিয়ে মরতে যাবে কেন? আমি থাকতে, আরে না মানে আমার এই বড়বাবু থাকতে তোমার কষ্ট দিন যাবে তা কি কখনো হয়? মানে কি বলতে চাইছিস তুই? আরে এই দেখো, রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, এই নাও, এই টাকাটা বড়বাবু তোমাকে দিয়েছে। চাষবাস করো, ফসল উঠলে তখন না হয় গলা টিপে একেবারে, কি বললি? না বলে ওই ফসল উঠলে তখন না হয় শোধ করে দেবে। তোর বড়বাবু বিনা স্বার্থে তো কাউকে কিছু দেয় না, তা আমাকে এতগুলো টাকা? হ্যাঁ, তাহলে কিন্তু ওই পাকা কথাই থাকলো। পাকা কথা? কিসের পাকা কথা? আরে দেখুন তো, আমি বলছি পাকা কথা, আর উনি শুনছে পাকা কথা। আমার লোকে বলে আমি নাকি কালে কালা। শোনো ভাইয়া, তুমি তো কালকে পবনের ছেলে রাজুকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, সেখান থেকে ফিরে এসে বলবে রাজুর অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। ব্যাস, পবন যাবে বড়বাবুর কাছে টাকা ধার করতে। তখনই বড়বাবু হারে হারে বুঝিয়ে দেবে অপমান কি জিনিস আর প্রতিশোধ কিভাবে নিতে হবে। না, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। পাপ পুণ্যের বিচার করতে গিয়ে ছেলে মেয়ে বউ ছেলেকে যদি পথে বসবে নাকি? যত স্বর্ণাকারী। আচ্ছা শোনো, আরো টাকা পাবে। এবার আমি কিন্তু
চলি হ্যাঁ হ্যাঁ হে দয়াল, তুমি আমায় পথ দেখাও ঠাকুর। তোমার ইচ্ছাই আমার মঙ্গল, আমার ভেতর তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। সোনমণি, যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা, লজ্জা, ভয়ে, সেইখানেই পাপ, সেইখানেই দুর্বলতা। কে কে আমাকে অভয় বাণী শোনালো? তবে কি প্রভু তুমি? না না না, এ পাপের টাকা আমি গ্রহণ করবো না, ওই পাপ কাজ আমি করবো না। এই পাপের কালো টাকা ওই রায় বাহাদুরের মুখে ছুড়ে দিয়ে বলবো, ওরে শয়তান, আমি পরম পিতার সন্তান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার মাথার উপর আছে, তার কোনো দুঃখ, তার কোনো অভাব, তার কোনো কষ্ট থাকতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। সকলকে জয় গুরু। জয় গুরু। আজ আমরা অনেক দিন পর এখানে উপস্থিত হয়েছি। আমাদের শ্রদ্ধেয় সোমনাথ দাদা একটু পরেই চলে আসবেন। আমাদের পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ, আরাম, পূজনীয় অবনী দাদার স্নেহে আমরা যে ডিপি ওয়ার্কের কাজ শুরু করতে চলেছি, তা আমরা সঠিকভাবে কত সহজে করতে পারি সেটা বোঝানোর জন্যই দাদা এখানে আসছেন। তোমরা মন দিয়ে শুনবে, কাজটা বুঝে নেবে। কেমন? ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, ওই তো সোমনাথ দাদা এসে গেছেন। আসুন আসুন দাদা। জয় গুরু। জয় গুরু। জয়। সকলকে জয় গুরু। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো। আমরা প্রত্যেকেই জানি এই যে ডিপি ওয়ার্কস, অ্যাকচুয়ালি ডিপি ওয়ার্কস আমরা কেন করব, এটা একটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ভাবনা চিন্তা আছে, তাই না? ডিপি ওয়ার্কস কি, আমি এই বিষয়ে দু একটা কথা আপনাদের কাছে বলি। ডিপি ওয়ার্কস হচ্ছে দীক্ষাপত্রের সমীক্ষা। অর্থাৎ আমরা যখন পরম দয়ালের আশ্রিত হয়ে দীক্ষা নিই, তখন সেই সময় একটা দীক্ষাপত্র সেটা লেখা হয়। সেই লেখাটা কারণেই হোক অকারণেই হোক ভুল তথ্য অনেক সময় হয়ে যায়। পূজনীয় অবিন দাদা অক্লান্ত পরিশ্রম করে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ নিয়ে তিনি এই ডিপি ওয়ার্কসের কাজ সম্পন্ন করার কথা বলেছেন। কাজ কি? আমাদের এই ভুল তথ্যগুলো আমাদের সৎসঙ্গের যে পোর্টাল আছে সেখানে সংশোধন করে নিতে হয়। আজকে দেখবেন আধার কার্ড, একদিন যখন আধার কার্ডের কাজ শুরু হয়েছিল তখন কিন্তু আমরা এর গুরুত্ব কতটা বুঝতে পারিনি। আজকে হয়তো আমরা অনেকে এটা বুঝতে পারছি না যে কেন আমরা ডিপি ওয়ার্কসের কাজ করব, কেন আমার তথ্যগুলো সংশোধন করব। একদিন এমন একটা দিন আসবে যেদিন এই সৎসঙ্গের প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যাবেন আপনার সচিত্র পরিচয়পত্র হবে এই আপনার অর্ঘ্য প্রশস্তি। তাহলে এটা সংশোধন করার দায়িত্ব কি আমার নাই? আছে। তাহলে আমার দায়িত্ব যখন আমাকেই করতে হবে, এটাই অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। তাই পূজনীয় অবিন দাদা একদিন বলছেন, আপনারা অনেকেই হয়তো শুনবেন, বলবেন প্রত্যেকটা মানুষকে যেটা আমি পারমিশন দিচ্ছি, আপনারা প্রত্যেকটা গুরু ভাইয়ের বাড়িতে যাবেন এবং ডিপি ওয়ার্কসের কাজ করবেন, তাদের ভুল তথ্যগুলো যাতে সংশোধন হয় সেই ব্যবস্থা করবেন।
আর এই ভুল তত্ত্ব সংশোধন করতে গিয়ে যখন আমরা তার বাড়িতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি কারো বাড়িতে হয়তো ঠাকুরের আসনটা ঠিক মতো নেই। সে অনেকদিন দীক্ষা নিয়েছে, ঠাকুরের ফটোটা হয়তো অর্ধেকটা ইঁদুরে কেটে নিয়ে চলে গেছে। আমরা সেগুলোকে লক্ষ্য করে সুন্দর করে আসন করে আমরা কিন্তু সেই মানুষটা 30 দিনের দিন ইষ্টভীতি পাঠাচ্ছে কিনা সঠিকভাবে করে সেটাও লক্ষ্য করব। পূজনীয় অভিনেতা একদিন বলছেন কটকে আলোচনাতে, তিনি পরিষ্কার করে বলছেন, যদিও সেটা হিন্দি ভাষায়, তিনি বলছেন যে আমি মানে তিনি নিজেকে বলছেন, আমি এই যে করোনা হয়ে গেল, করোনার সময় আমি নিজে যখন বাড়িতে আমার সৎসঙ্গ দেওঘরে ছিলাম, তখন আমি বুঝতে পেরেছি যে একা থাকার যন্ত্রণা কতটা যন্ত্রণা একা থাকা। আজকে আমরা যাকে দীক্ষা দিচ্ছি পুনরায় তার দিকে আমরা ফিরে তাকাই না। সেই মানুষটা সঠিকভাবে ইষ্টভীতি করছে কিনা, সঠিকভাবে ইষ্টভীতির মন্ত্রটা পাঠ করছে কিনা, সঠিকভাবে সেটা 30 দিনের দিন ইষ্টস্থানে পৌঁছাচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা আর দেখি না। তাহলে সেই মানুষটাও কিন্তু এরকম অসহায় হয়ে পড়েন। তাই আমরা কেউ যেন অসহায় হয়ে না পড়ি, এটা প্রধান দায়িত্ব কিন্তু আমাদের। তাই আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাব এবং তাদেরকে উজ্জীবিত করে আবার সুন্দর করে, যারা পিছনে হয়তো ইষ্টভীতি করেনি না করুক, আজকে থেকে যেন আবার আমরা তাকে শুরু করাতে পারি এবং আচার্য আশীর্বাদ থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। এটাই হচ্ছে আমাদের ডিপো ওয়ার্কসের মূল কাজ। তিনি বলেছেন যে আজকে আমরা সারা ভারতবর্ষে 3.5 কোটি মানুষ দীক্ষিত আছে। তাই একটা মানুষের দুঃখে অভাবে যেন সেই মানুষটার পাশে 3.5 কোটি মানুষ তার পাশে আমরা দাঁড়াই, সেই মানুষটা কখনোই যেন ঘাবড়ে না যায়। কত বড় আশীর্বাদ আমাদের কাছে, সেই আশীর্বাদ থেকে আপনারা কেউ যেন বঞ্চিত হবেন না, প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ। আর একটা সুখবর আপনাদের কাছে দিই, আমাদের মধ্যে আপনারা দেখেন এই যে আব্বাস ভাই, একজন মুসলমান, দরিদ্র মুসলমান, নিষ্ঠাবান মুসলমান, সে এই পূর্ব বর্ধমান জেলার ডিপি ওয়ার্কসের পোর্টাল ইউজার। সেই পোর্টাল ইউজারের কাজ কি এবং সে গোপনে কিভাবে ঠাকুরের কাজ করে যাচ্ছে, আমরা 2-1 কথা তার কাছ থেকে শুনে নেব। আসুন আব্বাস ভাই। জয় গুরু। সকলকে জয় গুরু। আপনারা কথাটা শুনলেন, পোর্টাল ইউজার, কথাটা ইংরেজি শব্দ, তাই হয়তো অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছেন এখানে তাদের শুনে মনে হবে এটা আমাদের শোনার বিষয় নয়। পোর্টাল ইউজার কথার অর্থ কি? যারা এই ডিপি ওয়ার্কসের এই মহাযজ্ঞে পূজনীয় অবিন্দা এবং বর্তমান আচার্যদেবের আশীর্বাদে যা ঘটছে মহাবিপ্লব, এই ডিপি ওয়ার্কস, এইটার সব থেকে গুরুত্বপূর্ণ যে স্টেপটা বা স্টেজটা, যে ধাপ, যার মাধ্যমে ডাইরেক্ট দেওঘরের সঙ্গে আমাদের সাধারণ গুরু ভাইদের কানেকশন হচ্ছে, তার নাম হচ্ছে পোর্টাল ইউজার। তার কাজ কি? এই যে বিভিন্ন জায়গায় ফর্ম তৈরি হয়েছে, কিসের ফর্ম? আমরা যখন দীক্ষাপত্র ফিল আপ করেছি আমরা জানি না আমার দীক্ষাপত্রটি কোন দাদা কোন মা ফিল আপ করে দিয়েছে। সে বাংলা জানে না, ইংরেজি জানে না, হিন্দি জানে আমরা জানি না, কি ভাষায় ফিল আপ করেছে আমরা জানি না, কি বানান লিখেছে আমরা জানি না। ওই দীক্ষাপত্রের সঙ্গে আমার বর্তমান যে অর্ঘ্য প্রশস্তি আছে, যারা ইষ্টভীতি করেন তারা জানেন, তার যে একটা লিঙ্ক, যেটা বললো আধার কার্ড সবকিছুর সঙ্গে লিঙ্ক করতে হয়, ভোটার কার্ড বলুন, ব্যাংকের অ্যাকাউন্ট বলুন, প্যান কার্ড বলুন, সবকিছুর সঙ্গে লিঙ্ক করতে হয়। তার জন্য এই লিঙ্ক করার জন্য কি দরকার? আমাদের তথ্য দরকার, ইনফরমেশন দরকার আমাদের। সেই ইনফরমেশন সেই ফর্মের মাধ্যমে আমরা নিচ্ছি। কি দরকার? নাম, বাবার নাম, অতএব গার্জেনের যেটা নাম, অভিভাবকের নাম, বিবাহিত মায়েদের ক্ষেত্রে তাদের স্বামী, তাদের অভিভাবক, তাদের নাম, তাদের ফ্যামিলি কোড। ফ্যামিলি কোড কি? অর্ঘ্য প্রশস্তির নিচে যে কোডটা দেয়া থাকে, এফসি কোড, ফ্যামিলি কোড, তার সঠিক নাম্বার,
তার ইমেল অ্যাড্রেস থাকলে বর্তমান যুগে প্রতিটা বাড়িতে 2-3টে করে স্মার্টফোন আছে, ইমেল অ্যাড্রেস প্রত্যেকের আছে। ইমেল অ্যাড্রেস না থাকলেও সমস্যা নেই, সঠিক অ্যাড্রেস দিতে হবে। অবিন্দা বলেছেন, আমাদের পূজনীয় অবিন্দা, অ্যাড্রেস এমন দেবে ওই অ্যাড্রেস দেখে কাউকে জিজ্ঞেস না করে ওই বাড়ির দুয়ার পর্যন্ত যেন আমি চলে যেতে পারি। তার জন্য দরকার সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মে, সেটা হচ্ছে ল্যান্ডমার্ক। ওই ল্যান্ডমার্কটা আমাদেরকে দিতে হবে। ল্যান্ডমার্ক মানে কি? যে জিনিসটা বা যে বস্তুটা সবাই চেনে, এক কথা বলতে পারে এইটা আমার বাড়ির পাশে স্কুল, কলেজ, মাঠ, একটা ট্যাঙ্কি হোক, একটা গাছ হোক, সবাই যেটা চেনে, ওই জিনিসটা হচ্ছে ল্যান্ডমার্ক। এইভাবে আমাদের ফর্ম ফিল আপ করতে হয় এবং সেটা দেওঘরকে পাঠাতে হয়, মানে আমাদের আপডেট করে অনলাইনের মাধ্যমে। এইটা হচ্ছে কাজ। জয়গুরু, সবাইকে জয়গুরু। জয়গুরু। আমরা শুনলাম একজন পোর্টাল ইউজার, তিনি বোঝালেন সুন্দর করে। এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয়, ডিপি ওয়ার্কসের আরও টিম রয়েছে, আমাদের ওখানে যে টিম এসেছেন তাদের কাছেও আপনারা অনেক রকম তথ্য জানতে পারবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি, আপনারা সকলে ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ আমাদের শ্রদ্ধেয় সোমনাথ দা এবং আব্বাস ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম, কিন্তু আমার মনে শান্তি নেই, একটা দুশ্চিন্তায় আছি। আজ আমার ছেলে রাজুকে নিয়ে কলকাতায় ডাক্তারের কাছে গেছে তপন, জানি না কি হবে। তোমরা সকলে আমার ছেলের সুস্থতা কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো। কাকু, বাবা রাজু ভাইকে নিয়ে এই বাড়িতেই আসছে। বাড়িতে আসছে? কি বলছেন দেবো? কোথায় রাজু, কোথায় তপন? আমরা এসে গেছি। আয় তপন, আয় আয় আয়। হ্যাঁ, বস বস তপন। কি তপন, তোর মুখটা এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ রাজু, তোর কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? না। বাবা, তোর কোনো কষ্ট হচ্ছে না তো? না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না। পবনদা, সব ঠিক আছে, তবে 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 কি বাবা? রাজু ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই। দেবু, তুই রাজুকে নিয়ে ঘরে যা, গিয়ে ওকে কিছু খাওয়া। ও রাস্তায় সারাদিন কিচ্ছু খায়নি। আয় রাজু, খাবি আর। যা বাবা, ধীরে ধীরে যা। তপন, সত্যি করে বল তপন, আর রাজু সুস্থ হবে তো? ডাক্তারবাবু কি বলেছেন? তার কি সত্যিই অপারেশন করতে হবে? ওরে তপন, তুই বল না, আমার রাজু কি সুস্থ হবে? চুপ করো পবনদা, কি যাতা সব বলছো। শোনো, ঠাকুরের দয়ায় সব যেন উলট পালট হয়ে গেছে। তাই? হ্যাঁ, রাজুর আগের যে রিপোর্ট সব ভুল। ভুল? এখন এই কদিন আগে হ্যাঁ। ওই কলকাতায় যে রিপোর্ট করতে দিয়েছিলাম তা দেখে ডাক্তারবাবু অবাক হয়ে বললেন। কি বললেন? রাজুর শরীরে কোনো সমস্যাই নেই, সে এখন পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ? এটা পরম দয়ালের কৃপা ছাড়া সম্ভব নয়। হে ঠাকুর, আমি জানি এ তোমার শুধু অকৃত্রিম কৃপা। আমার ছেলের তোমার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা আর তোমার মহানাম হাত থেকে ভালো করে তুলেছে ঠাকুর, তাকে ভালো করে তুলেছে। তুমি এইভাবে পৃথিবীর প্রত্যেকটি জীব জগৎ তথা সৃষ্টিকে রক্ষা করে চলেছ ঠাকুর। তাই তো আজ সব প্রশ্ন, তর্ক বিতর্ক, জ্ঞান বিজ্ঞানকে পেছনে ফেলে উদাত্ত কণ্ঠে বলছি, প্রশ্ন আমার অস্ত্র যাও প্রয়োগ যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করি। হ্যাঁ ভাইজান, তাই তো তার কাছে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এদের মধ্যে কোনো প্রভেদ নেই। আমরা সকলে সেই পরম পিতার সন্তান।
এমন ভ্রাতৃত্ববোধ, এমন একাত্মবোধ শুধু তাকে ধরেই জন্মেছে। তা না হলে আমাদের মতো নরকের কীট যাদের ভয়ে অত্যাচারে একদিন মানুষ সরে যেত, এই সবাই আজকে আমাদের দেখে বুকে জড়িয়ে ধরে, আলিঙ্গন করে, রাস্তায় আমাদের দেখলে দুহাত জোর করে জয় গুরু বলে। পবনদা, এই যে পবনদা, তপনদা, সুখেন, আব্বাস সকলেই আছো। তোমরা দয়া করে একবার রায়বাড়িতে চলো। বড়বাবু কেমন করছে? কোনো কথা বলতে পারছে না, হাঁটতেও পারছে না, শুধু কাঁদছে আর কাঁদছে। কাঁদবে না? লোককে যত কাঁদাবে নিজেকে দ্বিগুণ কাঁদতে হবে। তুমি ঠিক বলেছ তপনদা। আমরা আমরা কেউই বাড়িতে যাব না। ওই ওই রায় বাবু একটা রক্ত চোষা বাদুর গ্রামের সহজ সরল মানুষদের গলা টিপে রক্ত চুষে সর্বশান্ত করেছে, মানুষের সেই চোখের জল ঝরিয়েছে। সেই জন্যই তো আজ নিজে কাঁদছে। ঠাকুর ঠাকুর, তুমি ঠিক করেছ, ও যেমন কাজ করেছে তেমনি ফল দিয়েছ। না না, এভাবে তোমরা বলো না। আমি যে অনেক আশা ভরসা নিয়ে তোমাদের কাছে এসেছি। চুপ কর শয়তান, তোর মুখে এসব ভালোবাসার কথা মানায় না। তুই চলে যা এখান থেকে। না, ও যাবে না। পবনদা, শোনো শোনো, আমরা পরম পিতার সন্তান, তাই সবাই আমরা আপনজন। আর কারো বিপদে আমরা কি এভাবে চুপ করে থাকতে পারি? আর ভাইজান, ও তো বেঈমান, ও তো অকৃতজ্ঞ। হ্যাঁ তপনদা, ও যে তোমার ক্ষতি চায় আর তুমি ওকে। ঠিক তাই, তুমি জানো না ও কত বড় শয়তান। তপন, ঠাকুর বলেছেন তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথাসর্বস্বের অধীশ্বর হবে। আর তাছাড়া রায়বাবু তার ভুল বুঝতে পেরেছেন, তিনি অনুতপ্ত। তুমি ঠিক বলেছ পবনদা, তিনি আজ সত্যি অনুতপ্ত, মর্মাহত। তাই তো বারবার শুধু তোমাকে এই ডাকার কথা বলতে চেষ্টা করছে। তাছাড়া ঠাকুর তার বাড়িতে বলেছে, যখনই তুমি তোমার কুকর্মের জন্য অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবে নিশ্চয়। আর ক্ষমার চেয়ে বড় শাস্তি আর কি কিছু থাকতে পারে? তাই রায়বাবুর এই বিপদের দিনে আমরা সকলে মিলে তার কাছে যাব। কি আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক, নিশ্চয়ই যাবে। তবে তবে চলো আমরা সকলেই আসো। হ্যাঁ। দেবুদা, বাবা, কাকু, কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই কোথায় গেল? কি জানি, আরে আমি তো তোর সাথেই ছিলাম রে। পবন, ওরে ও পবন, আরে আরে এই যে রাজু, তা তোমার বাবা কোথায়? আমি তো জানি না। কেন? কেন? তোমার কি কোনো দরকার আছে নাকি? আরে দরকার থাকলে তুমি আমাদের কাছে বলতেই পারো। কাকু আসলে না হয় আমরা বলে দেবো। দেবো? আরে না না, সারা জীবন ধরে আমি মানুষের কাছে যা নিয়েছি, আজকে আমার এই অবস্থা। তা তোমার নাম কি? আরে না, ঘি আমি খাই না। আজকাল আমার যা অম্বল, আউ আরে বাবা, ঘি নয় ঘি নয়, তোমার নামটা কি? ও নাম, আরে তাই বল। আমার নাম চেষ্টা। আমার পুরো নাম রামকৃষ্ণ ভজহরি বিনয় চন্দ্র ঘটক। তবে লোকে আমাকে ভালোবেসে কি বলে দেবে? চেষ্টা। চেষ্টা দু কু। এই, কোথায় কোথায় কুকুর? তুই কোথায়?
তো খারাই চাল ওরে পালা কেষ্টা তুই ওই দাদুটার কি অবস্থা? আচ্ছা আজ তাহলে আমি আসছি, বিকেলবেলা ওই ফুটবল খেলার মাঠে দেখা হবে। ঠিক আছে দাদা, জয় গুরু। বন্ধুরা, আজ আমাদের ঠাকুরের উৎসব খুব ভালো হচ্ছে, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো, একদম দারুণ উৎসব। যুবক ছেলেদের মতন, হ্যাঁ ইষ্ট প্রসঙ্গ, হ্যাঁ শুনে হ্যাঁ, আমাদের আমাদের রাজু বাবু যে এত সুন্দর গান করে আমি তো আগে জানতামই না। বাবা বাবা, তুমি কি জানো রাজু তো অঙ্কন প্রতিযোগিতাতেও প্রথম হয়েছে। বেশ ভালো। শ্রী শ্রী ঠাকুরের 135তম শুভ জন্ম দিবস উপলক্ষে আজ আমরা সকলে এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। এখানে যা কিছু আয়োজন হয়েছে, যা কিছু দেখছেন, সবকিছুই সেই পরম দয়ালের আশীর্বাদে। তাই এই অনুষ্ঠান কি খারাপ হতে পারে? আপনি আপনার শরীর সুস্থ আছে তো? আমার সুখ বাবা কটা দিনটা ধরে গেল। তুই চুপ কর বেটা, কানে কালা কান বললে কান শোনে। তোমরা সবাই মিলে যে সেবা আমার করলে তাতে কি সুস্থ না হয়ে পারি? না না, আমরা কেউ নেই, সবই সম্ভব হয়েছে আমার পরম পিতার দয়ায়। আলবাত খোদা কি তার সন্তানকে কখনো কষ্ট দিতে চায়? আমরা আমরা কেউ তার কথা শুনি না, তাই নিজের দোষে আমরা নিজেরাই দুঃখ পাই। তুমি ঠিক বলেছ আব্বাস। তোমার এ কথা মতো শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে আজ আমি আমার ভুলগুলো শোধরাতে পারছি। কাটায় কাটায় স্থগিতি করছি, সস্তৈনী ব্রত পালন করছি। এই যেন এক অপরূপ শান্তি, যা টাকা দিয়ে কেনা যায় না। এটাই তো আমার গর্ব যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সন্তান। আর জীবন্ত আদর্শ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমার জীবন দিশারি। এটাই তো আমার গর্ব। তাই এর থেকে সুখী আর কি কেউ আছে? বড় বাবু, আপনার শরীর ভালো নয়। আরে বাবা, এ শরীরটাও যে ঠাকুরের দয়াতেই পেয়েছি। রাখলে তিনি রাখবেন, আর মারলে তিনিই মারবেন। এতে ভয়েরই বা কি আছে, আর আফসোসেরই বা কি আছে? বড় দাদু, আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষ হতে চললো, চলো আমরা এখন সকালে একসঙ্গে বলি দিই। আরে রাজু বাবু, বলি তো দেবই, কিন্তু তার আগে আমি যে একটা ঠাকুরের কীর্তন শুনবো। আমার কীর্তন হ্যাঁ হ্যাঁ, কি তপন গাইবে তো? ঠিক আছে, তবে আপনারাও আমার সঙ্গে গাইবেন। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই গাইব। তাহলে এবার শুরু করছি, আপনারা সকলেই গাইবেন। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে।
দমে দমে জপ নাম দেহের ভিতরে তোরা জয় দে জয় দে জয় দে পরম পিতা জয় দে তোরা জয় দে জয় দে জয় দে পরম পিতার নামে জয় দে জয় দে জয় দে জয় দে পরম পিতার নামে জয় দে তোরা জয় দে জয় দে জয় দে পরম পিতার নামে জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परम पूज्य पादो श्री श्री वर्दा की परम पूज्य पादो श्री श्री वर्दा की परम पूज्य पादो श्री श्री वर्दा की परम पूज्य पादो श्री श्री आचार्य देव की परम पूज्य पादो श्री श्री आचार्य देव की परम पूज्य पादो श्री श्री आचार्य देव की सत्संग की सत्संग की सत्संग की वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृ वंदे आर्य वंदे मातृवर्गं वंदे वंदे अहं कृष्ण दैवत वंदे अहं कृष्ण वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় গুরু জয় গুরু সকলকে জয় গুরু জয় গুরু। আমাদের আজকের নাটক পরশমণির পরশে এখানেই সমাপ্ত হলো। জয় গুরু, সকলকে জয় গুরু।